না পায়েস, না আইসক্রিম, না কেক, মাত্র ৫ মিনিটে ঘরে থাকা চিনি আর দুধ দিয়ে কিন্তু এই দুর্দান্ত স্বাদের ডেজার্টের রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটা বানানো এতটাই সহজ যে কেউ কিন্তু প্রথমবারই পারফেক্ট বানাতে পারবেন। আর একবার বানালে কিন্তু বারবার বানাতে আপনারা বাধ্য হবেন। কারণ এর স্বাদ এতটাই দুর্দান্ত, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায়। মনে হবে যেন আপনি কোনো অমৃত খাচ্ছেন। তো চলুন তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে প্রথমেই লিকুইড দুধ নিয়ে নিয়েছি 200 ml। লিকুইড দুধটা যখন একটু উষ্ণ গরম হয়ে এসেছে তখন তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পাউডার মিল্ক। আচ্ছা, পাউডার মিল্কটা আমি 1 কাপ নিয়েছি যেহেতু আমার লিকুইড দুধটা অনেকটাই পাতলা। আপনারা যদি ঘন দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মালাইটা তৈরি করার জন্য আপনাদের হাফ কাপ পাউডার মিল্কেও হয়ে যাবে। তো এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। উষ্ণ গরম দুধের মধ্যে পাউডার মিল্ক দিলে কিন্তু খুবই সহজে তাড়াতাড়ি মিশে যায়। এবার এটাকে ফুটিয়ে নেবো আর আস্তে আস্তে একটু ঘন করে নেবো। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর আস্তে আস্তে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। আর এই কড়ার চারিদিকে যে মালাইটা লেগে যাচ্ছে সেটাকেও আমি স্প্যাচুলা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, কারণ এই মালাইগুলোতেই আসল টেস্ট। আর নিচের দিকেও কিন্তু কড়া এটা সেটে যায়, তাই বারবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আর এই মালাইটা তৈরি হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। আর যখন এটা ফুটে উঠেছে দুধটা তখন তার মধ্যে আমি হাফ কাপেরও কম পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা মিলিয়ে নেওয়ার পরে দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। এমনিতেই পাউডার মিল্কে কিন্তু মিষ্টি ভাব থাকে, তাই অনেক চিনি দিয়ে দিলে কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। আর হালকা মিষ্টি খেতে চাইলে সেক্ষেত্রে আপনারা 1/4 কাপ এখানে চিনির ব্যবহার করতে পারেন। এবার একটু অল্প পরিমাণ এলাচ পাউডার দিয়ে দিলাম। এলাচ পাউডার না থাকলে আপনারা এলাচের দানাটাকে গুঁড়ো করেও এর মধ্যে দিতে পারবেন। আর একটু দিয়ে দিচ্ছি এখানে রেড ফুড কালার। হালকা করে রেড ফুড কালার দিলে একটা খুবই সুন্দর পিঙ্ক কালার আসে। তো এই কালারটা কিন্তু দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগে, খুবই সুন্দর লাগে ডেজার্ট আইটেমটা, সেই কারণেই আমি দিচ্ছি। আদারওয়াইজ এটা কিন্তু টোটালি অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন, নাও দিতে পারেন। বা আপনারা এখানে হালকা ইয়েলো কালারটাও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মালাইটা একদম রেডি। এর থেকে বেশি আর অতিরিক্ত ঘন করে ফেলবো না, তাহলে কিন্তু মালাইটা অনেকটাই জমে যাবে ঠান্ডা হওয়ার পরে। আর এখানে দেখতেই পাচ্ছেন একদম মালাইয়ের থিকনেসটা যা আমি রেখেছি এতটাই কিন্তু রাখতে হবে। এবার আমি কি করব, 4 পিস আমি এখানে আটার পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাদা হোয়াইট যে ব্রেড হয় বা ব্রাউন ব্রেড সেগুলো ব্যবহার করতে পারেন। এবার পাউরুটির সাইডের যে কানার শক্ত অংশগুলো সেগুলোকে সব কেটে বাদ দিয়ে দেবো, মাঝখানে নরম অংশটা নেব। আর এই কানার শক্ত অংশগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলোকে আমি মিক্সি জারের মধ্যে ব্লেন্ড করে এটাকে ড্রাই রোস্ট করে ব্রেড ক্রাম্বস বানিয়ে কৌটো করে রেখে দেবো। এটা কিন্তু অনেক দিন ভালো থাকে। এবার দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে পাউরুটিগুলোকে কেটে নিলাম। নেওয়ার পর যে পাত্রে আমি ডেজার্টটা বানাবো সেই পাত্রের মধ্যে আমি পাউরুটিগুলো সাজিয়ে নিলাম। যতটা স্পেস আছে ততটা জুড়েই আমি সাজিয়ে নিয়েছি। এবার ওপর থেকে আমি কি করব, লেয়ার বানাবো। দুটো লেয়ারে আমি এই ডেজার্টটা আইটেমটা রেডি করব, সেই কারণে আমি প্রথম লেয়ারে পাউরুটির ওপরে ভালো করে মালাইটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপার লেয়ারটায় বেশি মালাই দেব, নিচের লেয়ারটায় খানিকটা কম মালাই দিয়েছি। এবার ওপর থেকে আবার খুব ভালোভাবে ব্রেডটা সাজিয়ে নিচ্ছি। আর সাইডে দেখতে পাচ্ছেন এই ফাঁকা অংশগুলো আমি সরু সরু করে ব্রেডটাকে কেটে পুরো ভালোভাবে কভার করে দিলাম। এবার ওপর থেকে আবার ওই একই মালাই খুব সুন্দর করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে দেখতেই পাচ্ছেন আমি একটু বেশি পরিমাণে কিন্তু মালাইটা দিচ্ছি, কারণ যে রুটিগুলো আছে মালাইগুলোকে অ্যাবজর্ব করবে, খুবই সফট হবে। আর ওপর থেকে মালাইটা নিচে যতটা প্রয়োজন ততটা কিন্তু পৌঁছে যাবে। তো ব্যাস, এখানে কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এবারে এর ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেব, এতে দেখতেও সুন্দর লাগবে আর গালে যখন পড়বে খেতেও খুব ভালো লাগবে। তো কিছুটা আমি প্রথমে পেস্তা বাদামকে কুচি করে দিয়ে দিলাম, তারপর আমার কাছে কিছু ক্র্যানবেরি ছিল সেটা দিয়ে দিলাম। ক্র্যানবেরি আর একটু দেবো আমি এখানে ব্ল্যাকবেরি। এই ব্ল্যাকবেরি ক্র্যানবেরি এগুলো কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তবে আপনাদের কাছে যদি কাজু কিশমিশ এগুলো থাকে সেগুলোও দিয়ে সাজিয়ে নিতে পারেন, এগুলোও কিন্তু খারাপ লাগবে না, খেতে খুবই ভালো লাগে। আর কিছুটা কাজু বাদামকে আমি একদম মিনমিন করে কুচি কুচি করে নিয়েছি, সেটাকে ওপর থেকে চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি। এই ড্রাই ফ্রুটস গুলো কিন্তু এই ডেজার্টের সাথে গালে পড়লে দারুণ খেতে লাগে। এবার ডেজার্ট আইটেম তো ঠান্ডাই ভালো লাগে, তাই এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি 1 ঘন্টা মতো। খুব সুন্দরভাবে কিন্তু এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আমাদের এই আইটেমটা। এত সুন্দর একটা লোভনীয় আইটেম
যে মাত্র 5 মিনিটে রেডি হয়ে যাবে, মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই আইটেমটা বানাতে এত কম সময় লেগেছে, অথচ এত দুর্দান্ত এর স্বাদ। আর পুরো নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন মালাইটা কিন্তু অ্যাবজর্ব করেছে পুরো সম্পূর্ণ রুটিগুলোকে। এবার আমি এটা থেকে ছুরি দিয়ে কাট করে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগবে। মানে ভেতর থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে মালাইটা রুটিগুলোকে অ্যাবজর্ব করে নিয়েছে। আর যখন এটা খাবেন আপনি কিন্তু বুঝতেও পারবেন না যেটা কি দিয়ে বানানো, বা আপনি যাকে খাওয়াবেন সেও কিন্তু জিজ্ঞাসা করবে যে আপনি এটা কি দিয়ে বানিয়েছেন। সে কিন্তু খেয়ে একটুও বুঝতে পারবে না যে এটা পাউরুটির সাথে একটা মালাই দিয়ে এত সুন্দর একটা ডেজার্ট রেডি হয়েছে। তো মাত্র 5 মিনিটে এত সুন্দর একটা ডেজার্ট আইটেম, যেটা আমরা ঘরে থাকা দুধ, চিনি দিয়ে আর কয়েক পিস পাউরুটি দিয়েই তৈরি করে নিতে পারি। তো বাড়িতে গেস্ট আসলে হঠাৎ করে যদি কিছু ডেজার্ট বানাবার থাকে, বা হঠাৎ করে আমাদের যখন কিছু মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়, তখন কিন্তু বেশি সময়ও লাগে না আর বেশি উপকরণও লাগে না, এই ডেজার্টটা বানিয়ে নেওয়া যেতে পারে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা যতক্ষণ না একবার ট্রাই করছেন, আপনারা কিন্তু বুঝতে পারবেন না এর টেস্ট আসলে কতটা, বা আমিও মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। তাই বলবো অবশ্যই একবার আপনারা এটা ট্রাই করুন বাড়িতে। ট্রাই করার পর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।